আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমরা দেখাবো খুব সহজেই জবা ফুলের কাটিং থেকে কিভাবে চারা তৈরি করা যায়। এর জন্য আমরা একটি জবা ফুলের গাছের ডাল সংগ্রহ করেছি এবং সাথে নিয়েছি একটি ওয়ান টাইম গ্লাস এবং কিছু বেলে মাটি, কিছু দোআঁশ মাটি এবং আমরা আরও সাথে নিয়েছি অ্যালোভেরার জেল, যেটা রুট হরমোন হিসেবে খুব কার্যকরী ভূমিকা পালন করে। আশা করছি সবার ভিডিওটি ভালো লাগবে এবং এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমরা গ্লাসটির তলায় একটি ফুটো করে নিয়েছি যাতে করে খুব সহজেই পানি নিষ্কাশন হতে পারে এবং সেখানে দিয়ে দিচ্ছি কিছু দোআঁশ মাটি। আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ দোআঁশ মাটিতে নিচে দোআঁশ মাটি দিলে রুটগুলো গিয়ে ওখানে সঠিকভাবে আঁকড়ে ধরতে পারবে এবং বেলে মাটিতে রুটগুলো খুব সহজেই আঁকড়ে ধরতে পারে না, কিন্তু বেলে মাটিতে খুব স্বাভাবিকভাবে খুব সহজেই খুব দ্রুত রুট তৈরি হয়, কিন্তু আঁকড়ে ধরার জন্য নিচে দোআঁশ মাটির প্রয়োজন হয়। তাই আমরা নিচে দোআঁশ মাটি দিয়ে উপরে বেলে মাটি প্রয়োগ করছি। তো আপনারাও খুব চাইলে বাড়িতে খুব সহজেই এইভাবে চারা তৈরি করতে পারবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা সহজে কতটা দ্রুত আপনারা চারা তৈরি করতে পারেন। তো আমরা এই জন্য বেলে মাটি দিয়ে সেখানে একটি এক্সট্রা ডাল নিয়েছি, আপনারা যে কোনো ডাল নিতে পারেন, নিয়ে একটি গর্ত করে দিয়েছি যাতে করে আমরা যে চারাটি নিয়েছি, ডালটি নিয়েছি, যেটা 45 ডিগ্রিতে কেটে নিয়েছি এবং রুট হরমোনে ডুবিয়ে নিয়ে আমরা সেখানে প্রয়োগ করছি। এর মধ্যে কোনো প্রকার আঘাত না ঘটে তাই আমরা আগেই ফুটো করে নিয়েছিলাম এবং এটা যাতে নড়াচড়া না করে তাই গোড়ার মাটিগুলো খুব সুন্দরভাবে শক্ত করে দিয়ে দিচ্ছি। এরপরে আমরা দিয়ে দিচ্ছি পানি। আপনারা জানেন পানি ছাড়া কোনো গাছেই জন্মাতে পারে না বা বড় হতে পারে না, তাই আমরা সুন্দরভাবে চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পানি প্রয়োগ করছি। কারণ এখন এই পানি প্রয়োগ না করলে পরে আমরা এখানে পানি প্রয়োগ করতে পারবো না, কারণ এটা আমরা একটা পলি দিয়ে সুন্দরভাবে কাভারিং করে দেব। আপনারা জানেন যে এখন আমরা চেষ্টা করছি যে দেখতেছি যে পানিগুলো সঠিকভাবে নিষ্কাশিত হচ্ছে কিনা। আসলে এই পানি নিষ্কাশিত হচ্ছে, আমরা নিচে যে ফুটো করেছিলাম সেই ফুটো দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। তো অতিরিক্ত পানি গাছের জন্য খুবই ক্ষতিকর, এতে করে ডালের গোড়া পচে যেতে পারে। এই দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে খুব বেশি পানি না থাকে, সেটা থেকে চেষ্টা করবেন। আমরা অতিরিক্ত পানিটি ফোটায় ফোটায় নিচে নামিয়ে দিচ্ছি, তারপরে যাতে করে পানি না জমে সেদিকে খেয়াল রাখছি। এবং এখন যেহেতু গ্রীষ্মকাল তাই এক এক সময় এক এক আবহাওয়া থাকে এবং বিভিন্ন ধরনের আবহাওয়া নতুন চারা গাছের জন্য খুবই ক্ষতিকর। তাই আমরা একটা পলি দিয়ে সম্পূর্ণটা মুড়িয়ে দেব যাতে করে ভিতরের আবহাওয়া বাইরে এবং বাইরের আবহাওয়া ভিতরে প্রবেশ না করতে পারে। এখন কখনো বৃষ্টি হয়, কখনো রোদ ওঠে, তাই এক এক সময় এক এক তাপমাত্রা এক এক ধরনের থাকে। তো সব ধরনের তাপমাত্রা নতুন চারার জন্য ক্ষতিকর, তাই আমরা একটা নির্দিষ্ট তাপমাত্রায় ব্লক করে দেওয়ার জন্য একটা পলি দিয়ে একটা গার্ডার দিয়ে আমরা সুন্দরভাবে আটকিয়ে দিলাম যাতে করে কোনোভাবেই বাইরের আবহাওয়া ভিতরে প্রবেশ না করতে পারে। এইভাবে আমরা 15 দিন রেখে দেব। 15 দিন পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আপনাদের সাথে আবারও হাজির হয়েছি এবং সুন্দর একটি চারা তৈরি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে সবুজ দিয়ে ভরে গিয়েছে, অসংখ্য কুশি বের হয়েছে, সবুজ সবুজ কুশি, এবং আমাদের রুটও অনেক ভালো হয়েছে। আপনারা শিকড় দেখলে আশ্চর্য হয়ে যাবেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, ক্যামেরাটি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যে কতগুলো শিকড় হয়েছে। এই আপনারা দেখতেই পাচ্ছেন সাদা সাদা অংশ দেখা যাচ্ছে। এই কারণেই আমরা ওয়ান টাইম গ্লাস ব্যবহার করেছিলাম যাতে করে খুব সহজেই আপনাদেরকে শিকড়গুলো দেখাতে পারি এবং আমরাও নিজেরাও দেখতে পারি যে সে আসলে শিকড় কতটুকু বড় হয়েছে এবং শিকড় হয়েছে কিনা। কারণ আমরা চাইলেই বিভিন্ন ধরনের 4 ইঞ্চি বা 3 ইঞ্চি ফুলের টব ব্যবহার করতে পারতাম, এতে করে আমরা কোনোভাবেই দেখতে পারতাম না যে শিকড় কতটুকু হয়েছে এবং কী রকম অগ্রগতি হয়েছে। তাই আমরা ওয়ান টাইম গ্লাস ব্যবহার করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সুন্দরভাবে এন্টি কাটার দিয়ে পলিথিনটা কেটে দিলাম। আপনারা 15 দিন পর যখন ছোট ছোট কুশি বের হবে তখন অবশ্যই সুন্দরভাবে একটা সাইডে আপনারা কেটে দেবেন এবং এতে করে ভিতরের বাহিরের আবহাওয়াটা বাতাসটি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করবে এবং গাছটি সাবলীল হওয়ার চেষ্টা করবে, বাইরের পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়ানোর একটা প্রক্রিয়া
তৈরি করবে। তো আমরা 3টি চারা গাছ রোপণ করেছিলাম, যেহেতু আমাদের রাস্তায় হেঁটে যেতে এই গাছটি অনেক সুন্দর লেগেছিল, জবা ফুলের গাছটি। আমরা সেখান থেকে ছোট্ট একটি ডাল নিয়ে এসেছিলাম, কারণ এই ছোট্ট একটু ডালের মধ্যে আমরা চারা রোপণ করেছিলাম যাতে করে সুন্দরভাবে এই চারাটি সুন্দর হয়। তো আমাদের 3টি চারাই অনেক সুন্দরভাবে কুশি দিয়েছে এবং শিকড় গজাইছে। আমরা এখন এটাকে আরও বড় করার জন্য গোড়ায় কিছুটা ভার্মিকম্পোস্ট সার প্রয়োগ করছি। আপনারা কীভাবে খুব সহজে এই ভার্মিকম্পোস্ট সার তৈরি করবেন তার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, এবং আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে খুব সহজেই দেখতে পারেন। এবং এইভাবে আমরা রেখে দেব। চারাটি যখন অনেক সুন্দর হবে, বড় হবে, তখন আমরা এটাতে জমিতে অথবা টবে আবার নতুন করে লাগাবো। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং খুব সহজে চারা গাছ তৈরি করতে এবং এরকম ইনফরমেশনমূলক কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব